আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলার যে কটি সুন্দর দর্শনার্থী স্পট রয়েছে তার ভিতরে অন্যতম সুন্দর একটি স্পট হচ্ছে বেতুয়া প্রশান্তি পার্ক। আসলে এই বেতুয়া প্রশান্তি পার্ক সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমি বলবো যে দ্বীপ জেলা ভোলার অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে এই বেতুয়া প্রশান্তি পার্ক। এখানে বিশেষ করে বিকালবেলা এখানে হাজার হাজার লোকের সমাগম হয়, আর এখানে পরিবার বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন নিয়ে এখানে মানুষ ঘুরতে আসেন বিকালবেলা। আর এখানে আসলে সত্যি আপনার মন প্রাণ ভালো হয়ে যাবে। তো আমি এতটুকু বলবো যে দ্বীপ জেলা ভোলার চরপেশনের কাছাকাছি যারা রয়েছেন চাইলে আপনারা এখানে এসে বিকালবেলা সুন্দর একটি সময় আপনারা কাটাতে পারেন। তবে একটি দুঃখের বিষয়ও আপনাদের সাথে শেয়ার করতে হয়, সেটি হচ্ছে এই জায়গাটি মোটামুটি সবাই চিনে থাকেন দ্বীপ জেলা ভোলার, বিশেষ করে যারা চরপেশন লালমোহনের রয়েছেন তারা এই জায়গাটিতে প্রায় আসেন, এবং আমি নিজেও মাঝে মধ্যে আমার মেয়েদেরকে নিয়ে কিংবা আমার বন্ধুবান্ধবদেরকে নিয়ে আমি এখানে প্রায় ঘুরতে যাই। তো দুঃখের বিষয় হচ্ছে এই প্রশান্তি পার্কটির বেশিরভাগ অংশেই মেঘনা নদীর তীব্র স্রোতের কারণে ভেঙে গিয়েছে। ইতিমধ্যে এখানে জিও ভ্যাগও পালানো হয়েছে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আসলে এই ভ্যাগটি স্থায়ী সমাধান হতে পারে না। তাই দ্বীপ জেলা ভোলা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম নয়ন স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, চরপেশন উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, চরপেশন রাজনৈতিক নেতৃবর্গের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে এই জায়গাটি প্রায় বেশিরভাগ অংশেই মেঘনা নদীর ভাঙ্গনের কারণে বিলীন হয়ে যাচ্ছে। যদি এটি দ্রুত সময়ে স্থায়ী ব্লক না পালন হয় তাহলে আমার মনে হয় বেশি দিন থাকবে না এই বেতুয়া প্রশান্তি পার্কটি। তো সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবো যে যারা কর্তৃপক্ষ রয়েছেন, যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা দয়া করে স্থায়ী একটি ব্লকের ব্যবস্থা করতে পারেন। আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, বাকিটা আপনাদের দায়িত্ব। আর ভিডিওটি প্রচুর শেয়ার করে আপনারা পৌঁছে দিতে পারেন।